আসসালামু আলাইকুম লাভলি ভিউয়ার্স, সবাই কেমন আছো? আশা করি আল্লাহর রহমতে ভালো আছো। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। নতুন আরও একটি ব্লগ নিয়ে চলে এলাম তোমাদের সাথে গল্প করতে। আশা করি ভিডিওটা ভালো লাগবে, সাথে থাকো, দেখতেই থাকো। তো আমি 10 রমজান থেকে শপিং শুরু করে দিয়েছি, ভাবলাম টুকটাক তোমাদের সাথে একটু শেয়ার করে নেই, সেটা করতেই চলে এলাম। আর ভিডিওগুলো আসলে করা হয় যখন শপিং মলে যাই, কিন্তু এডিট করে দেওয়ার সময়টা আর হয় না, যেহেতু রমজান মাস, প্রচুর কাজের প্রেশার। আর আমার মনে হয় দিনটাও কেমন ছোট হয়ে আসছে, নাকি বাসায় কাজ বেশি বলে ছোট হয়ে আসছে ঠিক বুঝতে পারি না। তো ভাবলাম যে কি শপিং করলাম টুকটাক একটু আমার লাভলি ভিউয়ার্সদের সাথে শেয়ার করি। আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগবে, সাথে থাকো, দেখতে থাকো। তোমরা অনেক বন্ধুরাই জানো যে আমি রিসেন্টলি বাসা শিফট করেছি। তো এখানে আসলে আমি ওভাবে কোনো শপিং মল চিনি না। তো একটা শপিং মল খুঁজতে খুঁজতে পেয়ে গেলাম, যেটা আমার বাসা থেকে খুবই কাছে, খুব দূরে না। আর তাই বেশি আর খোঁজাখুঁজি করিনি, বাসার পাশে যে শপিং মলটা সেখানেই চলে গেলাম। তো চলো সাথে থাকো, দেখো শপিং করতে আসলাম, কি কি শপিং করি, কার জন্য কি কি কিনি, সব কিছুই থাকছে ভিডিওতে। আর বন্ধুরা, এখন কয়টা বাজে, যে প্রায় 8টা বেজে গেছে। ইফতারি করে তারপরেই বের হয়েছি, কারণ প্রচুর রোদ উঠে বাইরে। এই সময় আসলে এত রোদের মধ্যে সম্ভব হয় না রোজা থেকে হাঁটাহাঁটি করা। তাই আমি রোজার ঈদের শপিংটা সবসময় রাতে করারই চেষ্টা করি। অবশ্য একদিন আমার বিকেলবেলা না, একদম দুপুর টাইমে আসতে হয়েছিল, কারণ বিকেলে তো প্রচুর কাজ থাকে। তো আমরা শপিং মলের ভিতরে ঢুকে গেছি। আর এখানে শপিং মলের ভিতরটা তো অনওয়ে রাস্তা করা হয়েছে আর কি, শপিং মলের সামনে নামতে দেয় না, রিক্সা নিয়ে একদম ভিতরে ঢুকে যেতে হয়। তো এখানে কিন্তু আমার নতুন আসা শপিং মলটা, নতুন শপিং করা, তো দেখি কেমন লাগে সব কিছু মিলিয়ে। আর ঈদের মার্কেট দেখতেই পাচ্ছ, প্রচুর ভিড় মানুষের, গায়ের এত চাপাচাপিতে গরম লাগছিল প্রচুর। আমি জাইফার জন্য ড্রেস দেখছিলাম, সেটা একটু তোমাদের সাথে শেয়ার করব। আর আসলে কি কি শপিং করেছি এটা তো শপিং মলে দেখাতে পারবো না, এটা বাসায় গিয়ে দেখাবো। তো আমি একটু তোমাদেরকে চারদিকটা ঘুরিয়ে দেখাচ্ছি, যে দেখো। আর আগে ভাবতাম শুধু মেয়েরা শপিং করে, দেখো ছেলেরাও কিন্তু কম এগিয়ে না, দেখতে পাচ্ছ। মেয়েদের থেকে দেখলাম আজকে ছেলেদের সংখ্যাটাই বেশি। কারণ সবসময় বলা হয়ে থাকে যে মেয়েরাই শুধু শপিং করে, শপিং করতে ভালোবাসে, পছন্দ করে। তো আজ তো দেখছি যে ছেলেরাই কোনোভাবেই পিছিয়ে নেই, বেশ এগিয়ে আছে। ইফতারির পরে সবাই মিলে শপিং করতে চলে এসেছি, বিষয়টা কিন্তু বেশ ভালো লাগছে। আম্মাও আছে আজকে সাথে। আসলে আমার এবছরই মনে হয় প্রথম যে আম্মার সাথে আমি ঈদের শপিংটা করতে পারছি, যেহেতু আমি বাসা শিফট করেছি, ওটার জন্য আর কি আম্মা আসছিল, নাহলে রোজার মধ্যে তো আসার কোনো প্রশ্নই আসে না। তো আম্মা যেহেতু আসছে, সেহেতু আম্মা এখন পর্যন্ত ছিল, এখনও চলে গেছে। যখন আমি ভিডিওটার ভয়েস দিচ্ছি এখন আম্মা নেই, চলে গেছে। বাট যখন শপিং করছিলাম তখন ছিল। আমার বাবার বাড়ির লোকদের সাথে হয়তো এটা আমার প্রথম শপিং, ঈদের শপিং আর কি। না হলে আমি সবসময় আমার বন্ধুদের সাথেই শপিং করি, বাট ঈদের শপিংটা করা হয় না, ওটা ওদের সাথে। বাট এবার প্রথম। যাই হোক, এটার জন্য আরও বেশি ভালো লাগছিল। এখন চলে আসছি আমার ড্রেস কিনতে। তো সবাই মিলে ড্রেস দেখছি। আর জাইফা খুব ডিস্টার্ব করে মার্কেটে আসলে, এবছরই দেখলাম ও প্রচুর ডিস্টার্ব করছে। কি অবস্থা যে করছে গরমে নাকি বুঝতে পারছি না, এটার জন্য না ওইভাবে আমি ভিডিওটা করতে পারিনি। আর আমাদের ড্রেস কেনা শেষ হয়ে গেছে, ওগুলো আমি তোমাদেরকে বাসায় গিয়ে দেখাবো, এটা তো এখন দেখানো সম্ভব না। আর ক্যামেরা দেখলে মানুষ ফোন থেকে ভিডিও করলে হাঁ করে তাকাই থাকে। তো এখন কিছু জুয়েলারি কিনবো জাইফার জন্য, আমার জন্য, আর আমাদের জন্যই কিনবো। যদিও এখানে আমার বড়াপুর শপিং করতে আমার সাথে ছিল, তবে ওখান থেকে শপিং করবে না, কারণ ওরা আবার ওদের ওখান থেকে শপিং করবে, যেহেতু ওদের ওখান থেকে করা
অভ্যাস হয়ে গেছে আর কি, মানে যার যে পছন্দ ওখানে শপিং মল। আর আমার এত শপিংয়ের ব্যাপারে এত খুঁতখুঁতানি নেই যে এই শপিং মল লাগবে ওইটা সেইটা, যে কোনো মার্কেট হলেই হলো, গেলাম পছন্দ হলেই কিনে নিব, এত বেশি নেই। কিন্তু ওই ব্যাপারে আবার আমার বড় বোন আর ওর ছেলে তো আরও হ্যাঁ একটু একঘেয়ে টাইপের, যে ওনাদের ওখানে ওনাদের শপিং মলই লাগবে। নিউ মার্কেট, ঢাকা নিউ মার্কেট একদম ওদের থেকে কাছে। তারপরে হচ্ছে বসুন্ধরাটাও ওদের ওদিক থেকে অনেকটা কাছে, আমার এখান থেকে আবার অনেকটা দূর হয়ে যায়। আর যেহেতু মাত্র বাসা শিফট করেছি, সেখানে আমার মনে হয়েছে আপাতত এখানে যে শপিং মলটা আছে এটাও কিন্তু ভালো, বেশ বড়, অনেক পুরনো একটা শপিং মল বোঝা গেল। বেশ ভালো ভালো জিনিসই আছে, আমার বেশ ভালোই লেগেছে। আর দামগুলো মনে হচ্ছে সাধ্যের মধ্যে, খুব আহামরি কিছু না, ওরা চায় আহামরি। তো যাই হোক, শপিং মলে ঘুরতে ঘুরতে আমি কিন্তু অলরেডি বাসায় চলে আসছি। এই যে আমার বাসায় হচ্ছে লিফটের 3 নাম্বার ফ্লোরে অলরেডি চলে আসছি আমি। যেহেতু তোমাদের সাথে গল্প করছিলাম, ভাবলাম যে আসো গল্প করতে করতে এখন বাসাতে চলে আসছি। জাইফাকে যেহেতু রেখে গেছিলাম আজকে শপিং করতে, তো হচ্ছে আমি ওর রিয়াকশানটা একটু তোমাদেরকে দেখাই। আর যে ভিডিওতে তোমরা জাইফাকে দেখেছো ওটা অন্য আরেক দিনের ভিডিও, অলরেডি আমি 2-3 দিন শপিং করে ফেলেছি, ঠিক আছে। তো এই যে আমি বের হয়ে আসছি আমার বাসায়, এবার গেটটা খোলার পরে জাইফার রিয়াকশানটা দেখো তোমরা। আর এটা দেখতে দেখতে আজকে এখান থেকেই বিদায় নিব, দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে, ঠিক আছে। আর আমি আরও একটা শপিং করে ফেলেছি, 20 টাকা দিয়ে দুটো এরকম প্লাস্টিকের ঝুড়ি কিনে নিয়েছি, সেটাও দেখালাম। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবে।